শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের সব জায়গায় তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে, কিন্তু একথাটি আজকে বলতে হবে যে এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে তার কিন্তু একটি বিশেষত্ব। বিশেষত্বটি কেন হয়েছে? বাংলাদেশের মাটি ও মানুষের যিনি রাষ্ট্রপতি ছিলেন, এদেশের গণমানুষের যিনি প্রেসিডেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একটি সত্য উপলব্ধি করেছিলেন। তিনি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং তার কর্মের মাধ্যমে সেটাকে তিনি প্রকাশ করেছিলেন। সেটা হচ্ছে এই যে একটি জাতির পরিচয় কেবলমাত্র রাজনীতি দিয়ে হয়, একটি জাতির পরিচয় শুধুমাত্র অর্থনীতির গ্রোথ রেট দিয়ে হয় না, প্রবৃদ্ধি দিয়ে হয় না। একটি জাতির পরিচয় সত্যিকারভাবে বিশ্বের বুকে তুলে ধরতে পারে যেটা প্রয়োজন, তার নাম হচ্ছে সংস্কৃতি। এবং ভাবলে অবাক হতে হয়, একজন সৈনিক হয়ে তিনি সেই সত্য শুধু উপলব্ধি করেননি, সেই সত্যকে তিনি কিন্তু তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আমি ছোট্ট ঘটনা বলি, তিনি যখন বিশ্ব সফরে যেতেন, যখন জাতিসংঘে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, বিলাতে গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, তার অফিসের কর্মকর্তারা যখন তার সফর সঙ্গীদের তালিকা করে তার কাছে নিয়ে যেতেন, আমি নিজে সাক্ষী এবং জানি, তিনি সেই তালিকা দেখে বলতেন যেখানে সংস্কৃতিদের নাম কেন নয়, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা। এবং এতেই প্রমাণিত হয় যে তিনি একটি দেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে কতদূর গুরুত্ব দিতেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি জেনে বলছি, যে তিনি এটা বিশ্বাস করছেন যে বিশ্বের বুকে একটি দেশকে পরিচিতি দিতে হলে সেখানে কিন্তু একটি জাতির যে সংস্কৃতি, কৃষ্টি, সেটাকে তুলে ধরতে হবে। এবং সেই বিশ্বাস থেকেও কিন্তু তিনি সংস্কৃতি, চলচ্চিত্র, আমাদের যে লোকজ সঙ্গীত, আমাদের দেশের নৃত্যকলা, প্রতিটি বিষয়কে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে আজকে যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, আমি অবাক হয়ে গিয়েছি, তিনি অতীতের একটি ঘটনার উল্লেখ করেছেন। আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম অত্যন্ত স্বল্প সময়, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটি পরিকল্পনা, অসমাপ্ত একটি পরিকল্পনা, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য আমি নিজে কিন্তু উদ্যোগ নিয়েছিলাম ঢাকা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেখানে একটি অত্যাধুনিক ঠিক চলচ্চিত্রের জন্য একটি স্টুডিও গড়ে তোলার যে পরিকল্পনা তার ছিল, আমি সেটাকে বাস্তবায়ন করার জন্য সেখানে বিশাল একটি জমি, যেটি চলচ্চিত্রের জন্য প্রয়োজন হয়, খোলা জমি যেখানে শুটিং হয়, সেই সমস্ত সুযোগ সুবিধা সেই দূরদৃষ্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, যেটা তিনি প্রস্তাব করেছিলেন। আমি সেখানে গিয়ে সেটাকে নতুন করে আমি প্রচেষ্টা করেছিলাম যাতে এই প্রকল্পটি বাস্তবায়িত হয় এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিশ্বমানের পর্যায়ে যেতে পারে। কিন্তু আপনারা জানেন যে তার কিছুদিন পরেই আমি তথ্য মন্ত্রণালয় ছেড়ে আমি অন্য একটি অঙ্গনে চলে যাই। আমি বিশ্বাস করি আজকে যারা এই বিষয়টি নিয়ে যারা কাজ করছেন, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এবং আমি এই বিশ্বাস আরও করি যে আমি এটা স্পষ্ট ভাষায় একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চলচ্চিত্র শুধু কিন্তু সেলুলয়েড, তার উপরে যে ঘটনা প্রবাহ সেটা নয়। চলচ্চিত্র হচ্ছে মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি এবং যে কথাটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ, তারা যে এই দেশের সাধারণ দরিদ্র মানুষের উপকারে তারা যে এই আজকের যে প্রচেষ্টা নিয়েছে, সেটাই প্রমাণ করে। আমি যে কথা বলেছি যে চলচ্চিত্র
আসলে আসলে শুধু সিনেমা হলে দেখার বিষয় নয়। আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু প্রায় 100 বছর ধরে চলচ্চিত্রের মূল্যায়ন হয়, চলচ্চিত্রের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ হয় এবং বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয়। কেন করা হয়? এই কারণে আমি কথা বলেছি, চলচ্চিত্র শুধু সেলুলয়েডের পর্দার ঘটনা নয়, চলচ্চিত্র হচ্ছে পৃথিবীর মানুষের প্রতিচ্ছবি।